আর এনএমএস উইথ রাহুল স্যার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এর নাম অরিত্র। কালকে এনএমএস এর রেজাল্ট বেরিয়েছে, ও পাস করেছে, ও আমার কাছে পড়তো, আর ওর জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা প্রকাশ করা। ওর নাম অরিত্র মাইতি, ও পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুল থেকে পাস করেছে। ও আমার কাছে ক্লাস 8-এ যখন পড়তো সেই সময় এসছিল। ক্লাস 8-এ মনে হয় এপ্রিল মার্চের দিকে মনে হয় পড়েছিল। তো ওর সম্পর্কে জিজ্ঞেস করছি। অরিত্র, তুমি বলো, তোমার রেজাল্ট বেরোনোর পর তোমার কি মনে হয়েছে? তুমি বিশ্বাস করতে পেরেছিলে যে তুমি পাস করবে? পরীক্ষা দিয়ে তোমার কি মনে হয়েছিল? আমার কাছ থেকে তো পড়েছিলে, কোশ্চেন কি কমন পেয়েছিলে? হ্যাঁ, অবশ্যই কমন পেয়েছিলাম। একটু জোরে বল। হ্যাঁ, কমন পেয়েছিলাম। কমন পেয়েছিল। আর পরীক্ষা দিয়ে কি মনে হয়েছিল পাস করবি? একটু হ্যাঁ, সন্দেহ ছিল, একটু সন্দেহ ছিল। মানে কোনটা সন্দেহ ছিল, যে কোন দিক থেকে সমস্যা হতে পারে, কোনটা একটু সমস্যা ছিল? ভাবছিলাম একটু ম্যাথটা একটু কঠিন এসেছিল, সেটা হয়তো একটু নাম্বার হতে পারে, নাহলে সব ঠিকই ছিল। আর রিজনিং এর পার্টটা যেভাবে শিখিয়েছিলাম, রিজনিং এ তো 90 নাম্বারের পরীক্ষা থাকে, মানে ম্যাথ। তো ওটাতে তুই কত স্কোর করেছিলি? ঘরে এসে দেখেছিলি কত স্কোর হয়েছিল? ওখানটা 85। হ্যাঁ, আমি যেভাবে রিজনিং শেখাই তাতে একদম 90-র মধ্যে 85 পাওয়া উচিত, 85 তো পাওয়াই উচিত। তো সবগুলো কমন এসেছিল? হ্যাঁ, মোটামুটি সব কমন এসেছিল। আচ্ছা আচ্ছা। আর এর আগে অন্য কোথাও পড়েছিলি? না। আচ্ছা, বেশ। মোটামুটি হচ্ছে। আর তুই কি বলতে চাস যারা ক্যান্ডিডেট, তাদের জন্য কি বলতে চাস? বলতে চাই যে টেক্সট বইকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্লাস স্যার যেগুলো যে কম্পারেটিভ পরীক্ষা হয়, সেই যে বইগুলো, সে রিজনিং বইগুলো, ঠিক কম্পিটিটিভ পরীক্ষার জিনিস যদি না কেউ ফলো করে তাহলে কিন্তু হবে না। আর আরেকটা জিনিস, ওদের যেটা আমি প্রতিদিন করতাম, প্রতিদিন পড়া জিজ্ঞেস করতাম কতদূর কি প্র্যাকটিস করেছিস। এটা কিন্তু খুব কাজে লাগে, তাই না? হ্যাঁ, প্রতিদিন যদি কেউ না প্র্যাকটিস করে সে কিন্তু ভুলে যাবে। অনেক রকম টপিক আছে, অনেক রকম কঠিন জিনিস, খুব সহজ জিনিস নয়। আর আমার কাছে মানে আমার কাছে পড়ার পর তোর কনফিডেন্স কেমন ছিল, যে মানে পরীক্ষার কোশ্চেন থেকে কি মনে হয়েছিল? সব জানা না অজানা কিরকম? জানাই মনে হয়েছিল। মানে রিজনিং এর পার্টটা মানে পুরোপুরি জানা মনে হয়েছিল। রিজনিং পার্টটায় কোনো অজানা না, মানে 90টা কোশ্চেনের মধ্যে 90টা কোশ্চেন পারার মতো ছিল। হ্যাঁ, একটা দুটো পরীক্ষা হলে একটু সমস্যা তো হয়। যাই হোক, মোটামুটি তোকে থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন, এরকম করে পড়ে যা। আর যদি কোনো স্কলারশিপ পরীক্ষা থাকে আমি গাইড করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। ওর নাম অরিত্র মাইতি। ওর সঙ্গে যোগাযোগ যদি কেউ করতে চাও, ওর সঙ্গে আমি ওর ফোন নাম্বার যদি কেউ চাও আমি তোমাকে জানিয়ে দেবো। আর ও মুগবেড়ে গঙ্গাধর হাই স্কুল থেকে এবছর পেয়েছে। ও আমার কাছে পড়তো, খুব ভালো লাগছে। আর হচ্ছে থ্যাংক ইউ। এভাবে আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ।